এটা একটু আরেকটু পাক হবে ভালো মতো, তাই তো? গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। যে যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো, তোমাদের সবাইকে আমাদের তানিজুমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আর ফ্রেশ ট্রেশ হয়ে অনেকগুলো কিছু কাজ করে নিলাম। রান্নাঘরের কাজ, ঘরের কাজ হয়নি। রান্নাঘরে ব্রেকফাস্ট রেডি করলাম। আজকে ব্রেকফাস্ট আমরা করেছি, তা রুটি আর হচ্ছে মটরশুঁটি আলু ধনেপাতা দিয়ে তরকারি, এই হচ্ছে ব্রেকফাস্ট। আর আমি এখন ব্রেকফাস্ট করতে যাব। তানিকে বললাম, তানি তুই খেয়ে নে, কারণ আমি ওদিকে করছিলাম বলে তানিকে বললাম দেরি করিস না, তুই খাওয়া দাওয়াটা সেরে নে। তো ব্রেকফাস্টটা সেরে নিয়েছে, আমি এখন ব্রেকফাস্ট করতে যাব। আর রান্নাঘরে যা যা রান্না হবে সেগুলো গোছগাছ করে নিলাম। আর এবার ব্রেকফাস্টটা সেরে ঘরটরগুলো চট করে গুছিয়ে নেব। তা চলো ব্রেকফাস্টটা খাই, আর একবার ব্রেকফাস্টটা তোমাদের দেখি। তো এখানে তো রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্নাঘরে হবে পনিরের ঝোল আর মটরশুঁটি দিয়ে ফুলকপির তরকারি, চাটনি আর তার সঙ্গে ডাল। এই হচ্ছে আজকে মেনু। আর এদিকে পনির আমি ফ্রিজ থেকে বের করে পনিরটাকে ভিজিয়ে গেছিলাম। মা এখন পনিরটাকে এখন হচ্ছে ভাজতে ভেজে নিচ্ছে। এদিকে পনিরে আলু সিদ্ধ হয়ে গেছে, এখানে হচ্ছে ফুলকপির আলু, আর এই দেখো এখানে টমেটো কেটে নিয়েছি। সবই মোটামুটি রেডি হয়ে গেছে। এখন মা হচ্ছে রান্নাটা বসাচ্ছে, আর আমি যাব এখন ব্রেকফাস্টটা সাথে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন ব্রেকফাস্ট এখন করতে চলে আসলাম। আর শীতকালে দেখো মটরশুঁটি আলু আর ধনেপাতা দিয়ে আলুর তরকারিটা খেতে দারুণ লাগে। আর দেখো তার সঙ্গে আজকে একটু কি নিয়েছি, একটু কাঁচা লঙ্কা নিলাম, ইচ্ছা করলে একটুখানি কাঁচা লঙ্কা আজকে দিয়ে খাবো। তা এমনি কাঁচা লঙ্কা খাই না, তা আজকে নিলাম যে খাই আজকে কাঁচা লঙ্কা দিয়ে। আর এখন নিয়ে নিচ্ছি রুটি। তা চলো এদিকে সব রেডি করে নিলাম, এখন ব্রেকফাস্টটা চটপট করে সেই নেবো। ওদিকে তো রান্না হচ্ছে, রান্নার ফাঁকে আমি বেরিয়ে গেছিলাম বাইরে। ঘরে কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, সেই জিনিসগুলো আনতে গেছিলাম। যেমন সোয়াবিন শেষ হয়ে গেছিলো, সাথে মর্টিনও শেষ। এটা তো দরকারি, এটা না হলে চলবে না, যা হারে মশা বেড়েছে। তো এটা তো যাই তো চলো। আর নিয়ে এসছি হচ্ছে ফিনাইলটাও শেষ হয়ে গেছিলো। আর আমাদের তো পাস আছে, তোমরা তো জানি পাস আমরা একটু খাওয়া শুরু করছি। সাথে দুধ আছে আর হচ্ছে ফিনাইল এই, আর হচ্ছে একটু মটর ডাল নিয়ে আসলাম। মা বললো রোজ মুসির ডাল খেতে ভালো লাগে না, তো এই কারণে মটর ডালটাও নিয়ে এসেছি। তো চলো এগুলোকে এখন জায়গায় রাখবো। তো কিছু টুকটাক জিনিস তো ছিল না, সেগুলোই নিয়ে এসেছি।
আর দুধটা তো থাকে না, আর পাশ একটু দরকার হয় খাওয়া দাওয়ার পরে সবারই, ওই করে নিয়ে আসছি। তো চলো এগুলো ফটাফট আগে জায়গায় তুলে নিই। চলো এদিকে ঘরের কাজটা শেষ করে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে নেব। তা আজকে তানি আমি দুজন একসঙ্গে বসে গেছি, আজকে মার আগে খাওয়া হয়ে গেছে। তা এইদিকে আজকে একটু স্যালাড নিয়ে নিয়েছি, আর মেনু তোমাদের একবার দেখিয়ে দিই, হতে হতে তোমাদের একবার দেখিয়ে দিয়েছিলাম, তাও ফাইনালি তোমাদের একবার দেখিয়ে দিই। আজকে এই যে চাটনি, আর চাটনি দিয়ে শুরু করলাম, আর ডাল, আর এখানে হচ্ছে ফুলকপি মটরশুঁটি দিয়ে ফুলকপির ঝোল, আর তার সঙ্গে রয়েছে এই যে পনির। এই হচ্ছে আজকে মেনু। তা চলো এখন জোর খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়াটা আগে শেষ করে একটুখানি বসবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো চলে এসেছি তোমাদের সঙ্গে বক করতে, বেশ কিছু তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছিলাম আমরা আমাদের কাজে। তো এখন চলে এসেছি। তো এখন বাজে ঘড়িতে প্রায় 8টা। তো ওই জন্য গুড নাইট আর বললাম না, গুড ইভিনিংই বললাম। তো এখন বসে চা খাবো, আর সাথে মা করছে কাঁচাগোল্লা, মানে হচ্ছে মাখা সন্দেশ যাকে বলে। মানে আমাদের এখানে তিনটে দুধ, আজকে হঠাৎ করে গরম পড়াতে না আমরা ঠিক টেম্পারেচারটা বুঝতে পারিনি, বা কিছু কারণে হোক, কী কারণে জানি না, তিনটে দুধ হচ্ছে কেটে গেছে। এবার সেই দুধগুলো দিয়ে মা এখন, দুধ কেটে গেলে আমরা ফেলে দিই না, সেই দুধগুলো দিয়ে আমরা ওই মাখা সন্দেশ করে নিই। তো মা এখন সেটাই করছে। তো চলো, আর এটা হয়ে গেলেই আর মাকে বললাম যে সাথে একটু চাটা করে নিয়ে না, মা বলে এটা হোক, তারপরে হচ্ছে চা গরম করে দিচ্ছি। তো চলো একটু গিয়ে বসি, তারপর হচ্ছে চাটা খাবো। তোমরা ততক্ষণ দেখতে থাকো মা কী করে মাখা সন্দেশ করছে। এটা একটু পাক হবে ভালো মতো, তাই তো? চলো আমাদের এখানে মাখা সন্দেশ রেডি। তো এটাকে এখন ঠান্ডা করতে দেবো, তারপর সবাই মিলে টেস্ট করবো।